ভূখণ্ড আর আকাশপথের যুদ্ধের দামামা দেখেছে বিশ্ব। সে সবকে ছাপিয়ে বিশ্ব রাজনীতির প্রতিযোগিতা এখন ধীরে ধীরে সমুদ্রের গভীরে নেমে যাচ্ছে। সাবমেরিন, সমুদ্রতল সেন্সর এবং তথ্যভিত্তিক যুদ্ধ প্রস্তুতি, এই তিনটি বিষয় আগামী দশকের সামরিক শক্তির ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বাস্তবতায় চীন যখন প্রশান্ত ও ভারত মহাসাগর জুড়ে সমুদ্র তলের বিস্তারিত মানচিত্র তৈরি এবং সেন্সর নেটওয়ার্ক বসানোর কাজ জোরদার করছে, তখন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্রদের উপর নতুন ধরনের চাপ তৈরি হচ্ছে। কারণ এই তথ্যভিত্তিক সক্ষমতা ভবিষ্যতে শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সামরিক কৌশলেও ব্যবহৃত হতে পারে। প্রথম চাপটি তৈরি হচ্ছে কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে সমুদ্র সম্পর্কে বিস্তারিত তথ্য ও নজরদারির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একটি অগ্রাধিকার ছিল। কিন্তু চীন দ্রুত গতিতে একই ধরনের তথ্য সংগ্রহ ও প্রযুক্তি উন্নয়ন শুরু করায় সেই অগ্রাধিকার কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে সাবমেরিন যুদ্ধের ক্ষেত্রে তথ্যই সবচেয়ে বড় শক্তি। যে দেশ সমুদ্রের তলদেশ, পানির তাপমাত্রা, স্রোত এবং শব্দের আচরণ সম্পর্কে বেশি জানবে, সে দেশ শত্রুর সাবমেরিন শনাক্ত করতে এবং নিজের সাবমেরিনকে নিরাপদে পরিচালনা করতে বেশি সক্ষম হবে। ফলে চীনের এই উদ্যোগ সরাসরি আমেরিকা ও তার মিত্রদের প্রতিরক্ষা পরিকল্পনায় চাপ তৈরি করছে। দ্বিতীয় চাপটি হচ্ছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সমুদ্র পথের নিরাপত্তা নিয়ে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিগুলোর আশপাশে চীনের জরিপ কার্যক্রম বাড়তে থাকলে সেই ঘাঁটিগুলোর অবস্থান, গভীরতা এবং আশপাশের সমুদ্র পরিবেশ সম্পর্কে চীনের বিস্তারিত ধারণা তৈরি হতে পারে। ভবিষ্যতে কোনো সংঘাত হলে এই তথ্য ব্যবহার করে সাবমেরিন বা ড্রোনের মাধ্যমে দ্রুত আঘাত হানা সম্ভব হবে। একই সঙ্গে বাণিজ্যিক সমুদ্রপথ, বিশেষ করে মালাক্কা প্রণালী বা পূর্ব চীন সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে চীনের নজরদারি বাড়লে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হতে পারে। তৃতীয় চাপটি হচ্ছে প্রযুক্তিগত প্রতিযোগিতা। চীন এখন শুধু জাহাজ পাঠিয়ে জরিপ করছে না, বরং একটি সমন্বিত সেন্সর নেটওয়ার্ক তৈরি করছে, যাকে অনেক বিশ্লেষক ডিজিটাল সমুদ্র প্রতিরক্ষা হিসেবে দেখছেন। এর ফলে ভবিষ্যতে সমুদ্রের নিচে একটি স্থায়ী নজরদারি ব্যবস্থা তৈরি হতে পারে, যা শত্রুপক্ষের চলাচল আগে থেকেই শনাক্ত করতে সক্ষম হবে। এ ধরনের প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়লে আমেরিকা, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে নতুন করে বিনিয়োগ বাড়াতে হবে, যা তাদের প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত চাপ তৈরি করবে। এ পরিস্থিতি মোকাবেলায় আমেরিকা ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা তাদের নৌবাহিনীর জন্য উন্নত মানের গোল্ড সিস্টেম, স্বয়ংক্রিয় পানির নিচের ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার বাড়িয়েছে। এর লক্ষ্য হলো সমুদ্রের নিচে দ্রুত তথ্য সংগ্রহ এবং শত্রুর গতিবিধি আগে থেকে শনাক্ত করা। দ্বিতীয়ত, আমেরিকা তাদের সামরিক জোট ও সহযোগিতা জোরদার করছে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাড়ানো হয়েছে, যাতে সমুদ্রের নিচে যৌথভাবে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা যায়। বিশেষ করে সাবমেরিন ও অ্যান্টি সাবমেরিন যুদ্ধের প্রশিক্ষণ এখন সব মহড়ার প্রধান অংশ হয়ে উঠছে। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে একটি সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করবে। জাপানও দ্রুতই নিজেদের প্রতিরক্ষা কৌশল পরিবর্তন করছে। দেশটি ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং উন্নত মানের সাবমেরিন ও নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ করছে। একই সঙ্গে তারা সমুদ্রের নিচে সেন্সর নেটওয়ার্ক স্থাপন এবং উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। জাপানের কৌশলের মূল লক্ষ্য হলো তাদের দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্র অঞ্চলকে নিরাপদ রাখা এবং সম্ভাব্য হুমকি আগেই শনাক্ত করা। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটি তাদের নৌবাহিনী আধুনিকীকরণ করছে এবং নতুন প্রজন্মের সাবমেরিন ও নজরদারি প্রযুক্তি উন্নয়ন করছে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াচ্ছে, যাতে সমুদ্রের নিচে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা বৃদ্ধি পায়। দক্ষিণ কোরিয়ার জন্য এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তাদের নিরাপত্তা শুধু উত্তর কোরিয়ার উপর নির্ভর করে না, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গেও যুক্ত। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সমুদ্রতল অবকাঠামো সুরক্ষা। ভবিষ্যতে যুদ্ধ শুধু সাবমেরিন বা জাহাজ দিয়ে হবে না, বরং সমুদ্রের নিচে থাকা যোগাযোগ কেবল, সেন্সর এবং জ্বালানি পাইপলাইনেও
গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন এই অবকাঠামো রক্ষার জন্য বিশেষ ইউনিট গঠন এবং প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, চীনের সমুদ্রতল মানচিত্র তৈরি এবং নজরদারি কার্যক্রম আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে শুধু সামরিক শক্তি বাড়ানো নয়, বরং প্রযুক্তি, তথ্য সহযোগিতার উপর আরও বেশি গুরুত্ব দিতে হচ্ছে। আগামী বছরগুলোতে এই প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে এবং সমুদ্রের গভীরে গড়ে ওঠা এই নীরব প্রতিযোগিতায় বৈশ্বিক নিরাপত্তার অন্যতম বড় ইস্যু হয়ে উঠতে পারে।